হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা চলে এসেছি আজকে অনেক দিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চ্যানেলে। এতদিন ধরে কেন চ্যানেলে ভিডিও আসেনি, সত্যি কথা বলতে আমি ভাবিনি যে আজকের ভিডিওটাও আমি চ্যানেলে আনতে পারবো। আমি যে চ্যানেলে আবার ভিডিও আপলোড করতে পারবো সেটা কখনো আশা করিনি। আর কেন এরকমটা বলছি সেটা তোমরা আজকের এপিসোডটা দেখলে বুঝতে পারবে। যেহেতু অনেকদিন পর ভিডিও এলো চ্যানেলে, তো চলো দেরি না করে আগে তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করে নিই। আজকে তোমাদের সাথে আমি অনেক কথাই শেয়ার করব। হ্যাঁ, তোমাদের কিন্তু একটু ধৈর্য নিয়ে শুনতে হবে, কারণ এর মাঝখানে অনেক ইনসিডেন্ট হয়ে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে। সেই জন্যই আর কি আমি ভাবিনি যে কখনো চ্যানেলে ভিডিও আর আপলোড করতে পারবো। আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম, মোটিভেশন পাচ্ছিলাম না একদমই যে ভিডিও আপলোড করার বা ভিডিও শুট করার। কিন্তু শেষ পর্যন্ত আমি মোটিভেশন পাই। এটা আমি ভাবি যে না, আমাকে ভিডিও আপলোড করতে হবে, তোমাদের জন্য আপলোড করতে হবে, যারা তোমরা আমাদের চ্যানেলকে এত ভালোবাসো, এতটা ভালোবাসা দিয়েছো। আর তোমাদের ভালোবাসার চ্যানেলেই যাই হোক, এই সামান্য সাবস্ক্রিপশনের চ্যানেলও আমাদের তৈরি হয়েছে। তো তাদের জন্য আমাকে ভিডিও আপলোড করতে হবে, সেই জন্যই এই সাহসটা পেয়েই আজকে ভিডিওটা আমি শুট করতে পারছি। প্রথমেই তোমাদেরকে একটা কথা অ্যানাউন্সমেন্ট করে দিই যে আমার শরীর বিগত কিছুদিন ধরে একদমই ভালো যাচ্ছে না। শরীর খারাপটা আমার একটা ঘটনার পর থেকে শুরু হয়েছে। সেই ঘটনাটা আমার কুন্নুর পাখিকে নিয়ে ঘটেছিল। বলতে গিয়েও আমি, ঠিক আছে চলো বলি তোমাদের। আমার যে পাইনাপেল কুন্নুর গুলো আছে, তোমরা তো সবাই দেখেছো চ্যানেলে। দাঁড়াও 1 মিনিট। তো আমার যে পাইনাপেল কুন্নুর গুলো আছে, তোমাদের তো দেখিয়েছি যে ওরা কিরকম আমার সাথে খুনসুটি করে। ওদেরকে আনার পর আমি টেম করেছি। তো তার মধ্যে যে মেল কুন্নুর পাখিটা আছে, যার সাথে আমার সব থেকে বেশি অ্যাটাচমেন্ট, সব থেকে বেশি বন্ডিং কুন্নুর পাখিগুলোর মধ্যে, তো সেই মেল কুন্নুরটা কোনোভাবে কোনোভাবে না, সেই মেল কুন্নুরটা উড়ে গিয়েছিল খাঁচা থেকে। সকালবেলাটায় কি করি আমরা, সকালবেলাটায় ওদেরকে আমরা নিচে রাখি। সরি, আমি বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। সকালবেলাটা ওদেরকে আমি নিচে রাখি, ওদের ভালো লাগে আসলে সবারই মধ্যে থাকতে। তো খাঁচার মধ্যেই রাখি, নিচে রাখি, নিচে রাখি বলে খাঁচার মধ্যেই রাখি। তো খাঁচার মধ্যেই রেখেছিলাম। আর মাম্মাম ওদেরকে পুরো বারান্দায় ঝুলিয়ে আর কি খাঁচার মধ্যে রেখেছিলাম। তো মাম্মাম ওদেরকে খাবার দিচ্ছিল, পেয়ারা দিতে গিয়েছিল, হয়তো কিছুটা অন্যমনস্ক ছিলেন সেই সময়। তো কি হয়েছে, চুনু আমার মেল কুন্নুর পাখিটা খাঁচার গেট দিয়ে বেরিয়ে জাস্ট উড়ে চলে গেছে। আর আমি সেই সময় ঘুম থেকে উঠছিলাম। আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠি, কারণ আলাপনের নাইট থাকে। তো সারা রাত জাগার পর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না স্বাভাবিকভাবেই। তো আমি যখন ঘুম থেকে উঠি, নিচে খুব কান্নাকাটি করছে, সবাই চোর চিৎকার করছে, আর মাম্মাম হাউমাউ করে কাঁদছে। তো কি হলো রে বাবা, কি হলো? তাড়াতাড়ি করে আমি ওপর থেকে নিচে নামছি। ওপর থেকে নিচে নেমে নামতে নামতে ওরা বলছে পাখিটা উড়ে চলে গেল, পাখিটা উড়ে চলে গেল। এবার আমি প্রথমে জানো তো বুঝতে পারিনি যে চুনু চলে গেছে আর কি। আমি মনে করেছি চুনুর যে বাচ্চাগুলো ছিল, 4টে বাচ্চা যে ছিল, তাদের মধ্যে কেউ একজন হয়তো উড়ে চলে গেছে। কিন্তু আমি তখন আর কি ব্রাশ করছিলাম। তো ব্রাশটা বারান্দায় আর কি ছুঁড়ে ফেলে দিয়ে আমি পাগলের মতন দৌড়তে শুরু করি যে কোথায় গেল কোথায় গেল, খুঁজতে শুরু করি আর কি। তো তারপর আমি খুঁজতে খুঁজতে বলছি কে উড়ে গেল, কে উড়ে গেল। তো আমি দেখতে আসি আবারও খাঁচার মধ্যে কে মিসিং আর কি। তো যখন এসে দেখি না যে চুনু মিসিং, আমার মেল কুন্নুর পাখিটা মিসিং, তখন আমার জাস্ট হয়ে গেছে আর কি। কারণ ও আমার ছাড়া কিছু বোঝে না, সত্যি কথা বলছি। বাড়ির মধ্যে শুধু আমার কাছেই যত খুনসুটি, যত আদর, যত কিছু সব আমার সাথে, তোমরা ভিডিওতে দেখেইছো। তো তখন আমার জাস্ট হয়ে গেছে, তখন আমি পাগল হয়ে গেছি। ওইভাবেই জাস্ট মুখে ব্রাশের ফেনা, ব্রাশ করছিলাম, মুখে জাস্ট এক মুখ ভর্তি আমার তখন ফেনা আছে। তো মুখও ধুইনি আমি, ওই অবস্থায় আমি ছুটতে ছুটতে
এই গাছ ওই গাছের তলায় গিয়ে ছুটছি, এই পাড়া থেকে ওই পাড়ায় আমি ছুটাছুটি করছি আর ওর নাম ধরে ডাকছি। আর কুনুর পাখির যে ইউটিউবে সাউন্ড হয় সেই সাউন্ড চালিয়েছি। প্রথমে তো ছাদে এসে ডাকাডাকি করছিলাম। আর পুরনো ভিউয়ার্সরা আমার জানো যে আমি বলেছিলাম যে আমার মাইগ্রেন আছে, তো রোদে যাওয়া একদমই বারণ। ইনফ্যাক্ট আমি এখনো রোদে আছি ভিডিওটা শুট করার জন্য বাধ্য হই, কারণ নিচে কি বলতো, নিচে আলো পাওয়া যাচ্ছিল না, যার জন্য বাধ্য হয়ে আমাকে ছাদে আসতে হয়। তো যাই হোক সেসব পরের কথা। এক সেকেন্ড। হ্যাঁ, তো যাই হোক সেসব পরের কথা। আর ছাদে এসে আমি হাতে যে সিডস হয়, মিক্স সিডস মানে সূর্যমুখী, ওরা আমার হাত থেকে বসে খেত, তো হাতে যা সিডস নিয়ে আমি ছাদে মানে জাস্ট ছোটাছুটি করছি আর ওই মিউজিকটা চালাচ্ছি ইউটিউবে, কুন্নুর পাখির সাউন্ডটা। যখন দেখলাম তখনও কিছু কাজ হচ্ছে না, আমি সোজা বাইরে বেরিয়ে গেলাম, মানে একদম বাড়ির বাইরে রাস্তায়, এই রাস্তা থেকে ওই রাস্তা, এই পাড়া থেকে ওই পাড়া ছোটাছুটি করছি সব গাছের তলায়। এবার হঠাৎ করে মানে আমার ডাক শুনে আর সাউন্ড শুনে কি কুন্নুর পাখির, দেখছি একটা গাছ থেকে আওয়াজ দিচ্ছে চুনু। মানে ও কিন্তু কোথাও উড়ে যায়নি, ও জানে যে মা খুঁজতে আসবে, আমাকে ঠিক খুঁজতে আসবে আর আমি ঠিক তখন বাড়ি যেতে পারবো। মানে ও আর কি ভাবেনি যে আমি খাঁচা থেকে বেরিয়ে যাব। আর তো ইনসিডেন্টটা জাস্ট হয়ে গিয়েছিল, ঘটে গিয়েছিল। তারপর আমি আলাপনকে বলি যে তুই মুনুদেরকে নিয়ে আয়, মানে ফিমেল কুন্নুরকা আর ওদের বাচ্চাগুলোকে শিগগিরই নিয়ে আয়, যারা খাঁচার মধ্যে, খাঁচা শুদ্ধ নিয়ে আয় বাইরে। তো খাঁচা শুদ্ধ নিয়ে আসি, তখন আমাদের পিছনে বাঁশবাগান আছে। 1 মিনিট আমি তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবে। ভালো করে দেখো, ওই দেখো এই বাড়িটার পিছন দিকটা যে একটা বাঁশবাগান আছে, ওটা কিন্তু বাঁশবাগান। তো ওই বাঁশবাগান থেকেই আর কি ঘটনাটা ঘটেছিল, তো আমি বলছি। হ্যাঁ, তো তখন দেখি ওই বাঁশবাগান থেকে ওর ডাকাডাকি করছে। এবার আমি এতটাই মানে এতটাই আমি তখন নিজের মধ্যে ছিলাম না যে চোখের সামনে ও বসে আছে আমি ওকে দেখতে পাচ্ছি না, তাও মানে ও ডাকছে আমাকে দেখে কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি না। মানে চারিদিকে বলছে কোথায় কোথায় করে হাউমাউ হাউমাউ করে কাঁদছি। তো তখন আলাপন বলে যে ওই দেখ সামনে বসে আছে, এবং পাড়ার দাদারা অনেক অনেক হেল্প করেছিল। তো ওকে কি করি আমি, যেরকম ভাবে বাটিতে খাবার নিয়ে ওকে ডাকি আর কি। আর তার ঠিক নিচে মনুরা বসেছিল, বাচ্চারা মানে খাঁচা খাঁচা সমেত আর কি বসেছিল, ওরাও ডাকছে ওকে দেখে আর কি। মানে তো আস্তে আস্তে ও কি করছে, ওর তখন সার্কাস দেখাচ্ছে। মানে আমি ওকে এখনো মানে রেগে গেলে বলি যে তুই সার্কাস দেখাচ্ছিলিস তখন, বল ওই অবস্থায়। তো ওর ডাল বেয়ে বেয়ে নিচে নামছে, ঠিক আছে। তো প্রথমে এক ডালে গেল, তারপর আরেক ডালে গেল, 3-4 বার এরকম ভাবে আমার বাটিতে হাতে নামার চেষ্টা করেছে, মিস হয়েছে। ফাইনালি পাঁচিল ছিল একটা, তো পাঁচিলে এসে বসলো। পাঁচিল থেকে তারপরে আমি ওকে বাটিতে করে যেরকম ভাবে তুলি, মানে বাটিটা সামনে দিলে ও যেরকম ভাবে পা দিয়ে ওঠে বাটিতে আর কি, সেরকম ভাবে উঠলো। তারপরে ওখান থেকে নিচে খাঁচার উপর, যেখানে মনুদের খাঁচাটা মানে রাখা ছিল, সেখানে ঝাঁপ দিল। খাঁচা থেকে আমি আবার বাটি করে তুলে তারপর ওকে আমি খাঁচার ভেতরে মানে ঢুকিয়েছি। ঢোকানোর পর আমি রাস্তাতেই বলেছি খাঁচাটা শিগগিরই নামা, এখন বাড়ি নিয়ে যাব না, আগে আমি ওকে আদর করব, চুমু খাবো, তারপর। মানে ওইখানেই ওই অবস্থাতেই খাঁচাটা নামিয়ে, মানে আমি আঙুল দিতেই ও জাস্ট মাথাটাকে এরকম ভাবে মানে রেখে দিল। মানে ও বীভৎস ভয় পেয়ে গিয়েছিল। আর দেখো, ওরা আমাদের দেশীয় পাখি তো নয়, তাই বাইরের পরিবেশে ওরা একদমই সার্ভাইভ করতে পারবে না। মানে এটা জাস্ট একটা মিরাকেল হয়েছে আমার সাথে, মানে সচরাচর এরম ভাবে পাখি খাঁচা থেকে উড়ে গেলে কেউ সহজে পায় না। মানে আমি জানি না, ওর সঙ্গে হয়তো আমার অন্য কোনো জন্মের কোনো হয়তো বন্ডিং আছে, যার জন্যই হয়তো ওকে আমি এরকম ভাবে খুঁজে পেয়েছি, মানে যেটা আশাতীতও ছিল, মানে আশাতীত ছিল, সরি, মানে কোনোদিনও ভাবিনি। মানে ওইভাবে আমি ছোটাছুটি করছি ঠিকই, কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে ওকে পাবো আর কি। তো ফাইনালি ও এসেছে। তো আসার পরে কি হয়েছে, ওই যে স্ট্রেসের মধ্যে দিয়ে আমি গেছি আর ওরকম ভাবে বমি করেছি, ছোটাছুটি করেছি রোদের মধ্যে, আমার শরীরটা খারাপ হয়ে গেছে ন্যাচারালি। আমার খুব জ্বর, মানে
ঠিক ওকে ফেরত পাওয়ার একদিন পর থেকেই ভীষণ জ্বর, মানে 102 পর্যন্ত আমার জ্বর উঠেছে। ওষুধ খাচ্ছি, জ্বর কমছে না। তারপরে কিছু ব্লাড টেস্ট করলাম, ডাক্তারের কাছে উঠলাম। এবার আমার কিছু হরমোনাল ডিসঅর্ডারও হচ্ছিল, আমার প্রোল্যাকটিন বেড়ে গেছে, আমার থাইরয়েড বেড়ে গেছে। তো আমার ভীষণ শরীর খারাপের মধ্যে দিয়ে আমি গেছি। ইন দ্য মিন টাইম আমার মানসিক অবস্থাও এতটাই খারাপ ছিল, মানে আমি ভেবেছিলাম যে আমি আর মানে পারবো না, আমি আর পারবো না ওদেরকে নিয়ে, আমি আর মানে জাস্ট ওরা থাক, ওদেরকে আমি চোখের সামনে মানে সব সময় চোখের সামনে আমি রেখে দিচ্ছিলাম। মানে আমার রীতিমতো প্যানিক অ্যাটাক হচ্ছিল। রাত্রেবেলা যখন চোখটা বুজছিলাম তখন আবার মনে হচ্ছিল যে কেউ খাবার দিতে গিয়ে বা যদি আবার কিছু উড়িয়ে ফেলে, মানে বলছি, কারণ রাত্রেবেলা ওর নাইট থাকার কারণ আমারও ঠিক করে ঘুম হয় না, যার কারণে আমি সকালে উঠতে পারি না। তো ওদের 5:30টার সময় খেতে দিতে হয় ভোরবেলায় ফার্স্ট, তো ওটা বাপি আর মামামি দিয়ে দেয়। তো ওইটাই ভয় লাগছিল, প্যানিক অ্যাটাক হচ্ছিল, আমি ঘুমোতে পারছিলাম, দু চোখের পাতা এক করতে পারছিলাম না, যে যদি আবার কিছু হয়, যদি আবার উড়ে যায়, তখন আমি ওকে কোথায় খুঁজে পাবো। এইটা তো যাই হোক করে পেয়েছি, কিন্তু তখন তাহলে কি করব। এতটা ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, বোরিং হচ্ছে হয়তো, কিন্তু কথাগুলো তোমাদের সাথে শেয়ার না করে আমি জাস্ট পারছিলাম না। তো এই গেছে ইনসিডেন্ট। এর মধ্যে আমরা একটা ডিসিশন নিই, আমরা, সেটা হচ্ছে আমরা বদ্যি পাখিগুলোকে আর কি সব দিয়ে দেবো ভেবেছি। বদ্যি পাখিদের দেখাশোনাটা একদমই হচ্ছে না, যেরকম ভাবে বদ্যি পাখিদের দেখাশোনা হওয়া উচিত আমরা করতে পারছি না, করে উঠতে পারছি না। ওদেরও সেখানে অসুবিধা, আমাদেরও অসুবিধা, যার কারণে আমরা ডিসাইড করি সব বদ্যি পাখিগুলোকে দিয়ে দেবো। ইতিমধ্যে কিছু বদ্যি পাখির হয়তো ডিম আছে বা কিছু বদ্যি পাখির বাচ্চা একদমই ছোট, তাই তোমরা যেসব পাখির ডিম আছে সেসব পাখিকে তো হয়তো দিতে পারবো না, সেটাও হয়তো লিমিটেড কিছু, এক জোড়া কি দু জোড়া হবে। তো যারা তোমরা বদ্যি পাখি নিতে চাইছো, আমি ফার্স্টে একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিতে চাইছি, যারা পাইকারি হিসেবে বদ্যি পাখি নিতে চাইছো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করো না, কিন্তু যারা এমনি বদ্যি পাখি নিতে চাইছো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আমরা কিন্তু বদ্যি পাখিগুলোকে সব সব বদ্যি পাখিগুলোকে কিন্তু আমরা সেল করে দেবো। আর তোমাদের কাছ থেকে যদি একদমই কোনো রেসপন্স না আসে, তাহলে বাধ্য হয়ে আমাদের লোকাল ওই মানে কিছু ভাবে লোকাল কাউকে দেখেই আমাদের দিয়ে দিতে হবে। তাই তোমরা যদি বদ্যি পাখিগুলোকে নিতে চাও, তোমরা তো সবাই দেখেছো, পুরনো ভিউয়ার্সরা দেখেছো যে আমাদের বদ্যি পাখিগুলোকে কিরকম কি আছে না আছে। তো যারা নিতে চাইছো তারা কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। তো চলো এবার বাকি কথা একটুখানি ঘরে গিয়ে বলি, কারণ খুব রোদ, নাহলে আমি আবার অসুস্থ হয়ে যাব। চলো। তো ছাদে তো তোমাদের সাথে অনেক কথাই বলছিলাম, ইনসিডেন্টটা পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর তোমাদের যেমনটা বললাম, ছাদে প্রচন্ড রোদ, আর রোদের কারণে আমি একদমই থাকতে পারছিলাম না, যার জন্য আরো কিছু কথা ছিল, তার জন্যই ঘরে এসে ভিডিওটা শুট করা, বাকি ভিডিওটা। তো বাকি কথাগুলো যেগুলো আজকে পাখি দেখাবো, চিন্তা নেই, মানে তোমরা যারা এতক্ষণ ধরে ভাবছো যে অনেক কথা বলছে, বকবক করছে, হয়তো পাখি দেখাবে না, তাদের উদ্দেশ্যে বলছি পাখি তো অবশ্যই দেখাবো, কিন্তু এই 1 মাস ধরে আমার সাথে ঠিক কি হয়েছে, কেন কি করতে পারিনি না পারিনি, সেগুলোই তোমাদের সাথে ছাদে জাস্ট শেয়ার করলাম। তো এখন মেন বক্তব্য হচ্ছে, তো ওইরকম হয়েছিল মানে আমার কুন্নুর পাখিটার সাথে, যেরকম তোমরা সবাই শুনলে। আর এই ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবার তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ বলবে যে একটু ভিডিও করে রাখতে পারতে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যে যেরকম মানসিক কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা মানে মেন্টাল কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম ওই সময়, শুধু আমি নয় বা আলাপন নয়, মানে গোটা পাড়া গোটা বাড়ি ওই মোমেন্টে ওই বাঁশবাগানের তলায় ছিল। এবং আমাদের সাথে সাথে ওরাও ভীষণ পরিমাণে মানে উত্তেজিত হয়ে গিয়েছিল যে মানে কি করে পাখিটাকে ফিরিয়ে আনা যায়। আর আমি সবাইকে বলছিলাম যে একটু ডিস্টেন্সে দাঁড়াও, কারণ ও তো সবাইকে আর কি চেনে না, এবার সবাইকে দেখে কি বলতো আরো ঘাবড়ে যাচ্ছিল, যার জন্য বলছিলাম যে একটু ডিস্টেন্স মেনটেন করে দাঁড়াও, যাতে ও নির্ভয়ে আর কি নেমে আসতে পারে। তো সবাই আমার সাথে অনেক কোঅপারেট করেছিল, অনেক সাহায্য করেছিল, পাড়ার সবাই, বাড়ির সবাই, যার জন্যই হয়তো চুনুকে আমি ফিরে পেয়েছি। তো তাদের অবদান আমি কখনোই অস্বীকার করতে পারি না। পাড়া থেকেও যদি তোমরা কেউ দেখে থাকো আমার এই ভিডিওটা, তাদের সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাইছি।
মানে আমার এই ভিডিওর মারফতে, যে তোমরা না থাকলে হয়তো এই মুশকিলটা আসান হতো না। তো এইরকম একটা কন্ডিশনের মধ্যে দিয়ে গেছি। তারপর তো হেলথ কন্ডিশন তোমরা সবাই শুনলে। তো এবার আসি বদ্রি পাখিদের কথায়। বদ্রি পাখিদের দেখাশোনার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, যেরকম ভাবে তোমাদেরকে বললাম ছাদে। তো তোমরা যারা নিতে চাইছো তারা তো অবশ্যই কন্ট্যাক্ট করবে। মানে এখন বদ্রি পাখিগুলোর কেমন কি অবস্থা না অবস্থা, তোমরা যারা বদ্রি পাখিগুলোকে একবার দেখে নিতে চাইছো তো তাদেরকে একটা ছোট্ট ভিডিও আমি দেখাবো। তো চলো আগে সেই ভিডিওটা দেখে নাও, তারপরে বাকি কথা আবার হবে। তোমরা তো বদ্রি পাখিগুলোকে দেখতেই পেলে। তো তোমরা এবার যদি বদ্রি পাখি নিতে চাও তো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, আর খুব তাড়াতাড়ি করবে, কারণ আমাদের হাতে একদমই সময় নেই। কারণ আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে বিশ্বস্ত কারোর হাতে দেওয়ার মানে চেষ্টা করছি। তো প্লিজ কন্ট্যাক্ট করো। আর যদি একদমই তোমাদের কাছ থেকে কোনো রেসপন্স না পাই তাহলে তো আমি বললামই আমাকে লোকালেই দেখতে হবে। তো তার আগে চেষ্টা করো অবশ্যই কন্ট্যাক্ট করার আমাদের সাথে। এবার আসবো আমি কুন্নুর পাখিগুলোকে দেখানোর জন্য। এতক্ষণ ধরে তো কুন্নুর পাখিগুলোর গল্প শুনলে, তো ওদেরকে জাস্ট আমি তোমাদের আর একবার দেখাতে চাইছি যে ওরা কেমন কি রয়েছে না রয়েছে এখন। তো চলো ওদেরকে একবারটি দেখে নাও। কে আসবে? কে আসবে তাড়াতাড়ি? তো দুজন চলে এসেছে ইতিমধ্যেই। এখানে বাদাম আছে, এটা আমাদের ফিমেলটা, ওদের মা। বাদাম পড়ে গেছে, বাদাম পড়ে গেছে, বাদাম পড়ে গেছে, বাদাম নেই তো। আমার আঙুলটা বাদাম নয় মা, আমার আঙুলটা, আমার আঙুলটা দেখো 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 কাণ্ড দেখো, দেখো 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 কাণ্ড দেখো। শুরু হয়ে গেছে, অবস্থা দেখো, WWE শুরু হয়ে গেছে, এখানে মারপিট শুরু হয়ে গেছে। তোদেরকে কেউ জিতলে পুরস্কার দেবে না রে, মারামারি করিস না, এখানে কোনো পুরস্কার পাবি না তোরা। আরে একটা বাদাম চুরি করে প্রত্যেকে নিয়ে চলে এলো শুনুটা। মা তোমায় বাদাম দেয়নি? হ্যাঁ তোমায় বাদাম দেয়নি মা? দেয়নি? বাদাম দেয়নি? শুনো, এই শুনো, তুই বাদামগুলো একা একা খাচ্ছিস? হ্যাঁ বাচ্চাগুলোকে কোথায় দিবি তা না, তুই একা একা বাদামগুলোকে খাচ্ছিস, খাচ্ছিস একা একা বাদামগুলোকে খাচ্ছিস। বাদামের বক্ত ওই হুনুটা, হুনুটা, ওই হুনুটা, ওই হুনু, ওই হুনু, তুই একা একা বাদামগুলো খাচ্ছিস পুচকেটাকে না দিয়ে। হ্যাঁ পুচকেটাকে না দিয়ে একা একা বাদামগুলো খাচ্ছিস। হ্যাঁ বাদাম চোর, তুই বাদাম চোর তো। হ্যাঁ তুই বাদাম চোর, বাদাম চোর, বাদাম চোর, বাদাম চোর, বাদাম চোর, বাদাম চোর, আমার বাদাম চোর, আমার বাদাম চোর। টিক 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 টিক,
ওই দেখো 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 অমনি ও হাত বাড়াচ্ছে। এইটা আমার সাথে মনে হচ্ছে নাচে, না নাচি না, কোনটা আমার পুচকুটা। এদের মধ্যে না একজন আমার হাতে উঠে ডান্স করে, সেটা তোমরা রিলসে, সেটা তোমরা শর্টস ভিডিওতে পেয়ে যাবে, চ্যানেলে আপলোড করা আছে। কিন্তু প্রবলেম একটাই, সেটা হচ্ছে এদের মধ্যে কোনজন আমার হাত থেকে উঠে ওরকম নাচে না আমি একদম বুঝতে পারি না, কারণ সবাইকে পুরো একই রকম দেখতে। ভাবছি আমার সেই পুচকেটাকে একটা পায়ে রিং পরিয়ে দেবো যাতে আমি বুঝতে পারি। আর হ্যাঁ, এদের কিন্তু এখনো কারোর ডিএনএ করা হয়নি, ডিএনএ করবো, আরও কিছুটা সময় যাক তারপর আমরা ডিএনএ করবো। অ্যাকচুয়ালি যখন পেয়ার আনবো এদের তখন আমরা ডিএনএ করবো, কারণ এরা নিজেদের মধ্যে পেয়ার নিয়ে নিলে একটু প্রবলেম হবে, কারণ একই ব্লাড লাইনের তাহলে হয়ে যাবে সবাই, তো সেটা একটু প্রবলেমেটিক। তাই জন্য এদের 4 জনের আমরা 4 জন পেয়ার এনে দেবো। তো যখন পেয়ার আনবো তখনই এদেরকে ডিএনএ করব, এখন ফালতু ফালতু এদেরকে ডিএনএ করার কোনো মানেই হয় না। এখন একটু খেলুক। এই যে চলে এলো কোত্থেকে, একবার ডাকার সঙ্গে সঙ্গে চলে আসে। আচ্ছা, এরা কিন্তু কেউই আমার হ্যান্ড ফিডেড নয়, এদেরকে কিন্তু এদের মা বাবাই খাইয়ে বড় করেছে। তোমরা যারা পুরনো বন্ধুরা রয়েছো তারা জানো, কিন্তু তাও মেন ব্যাপারটা কি বলতো, যেহেতু ছোট থেকে দেখেছে এবং সব সময় এদের সাথে আমরা সময় দিয়েছি, এদেরকে আমরা সময় দিয়েছি, তাই জন্য এরা কিন্তু পুরো টেম হয়ে গেছে। এটাই একটা সুবিধা, এটাই আমি প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে মেসেজ দিই যে যত পারবে না নিজেদের সময় কাটানোর চেষ্টা করবে এদের সাথে। তাতে কি হবে বলো তো, তাতে এদের সাথে তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং হবে। তুই এখন জানলার বাইরে কি দেখছিস রে মা? হ্যাঁ, কি দেখছিস জানলার বাইরে? কি আছে জানলায়, কি আছে? চুপ। জানলায় কি আছে? জানলায় কি আছে? জানলায় কি আছে মা? হ্যাঁ, নাচু নাচু নাচু। এটা নাচু নাচু করে কোনটা আমার ফুচকেটা? এইটা না, এইটা না, এইটা কেউই নয়, কেউই নয়। সবার আগে তো তুই আসছিস মা, তাহলে কি তুই? নাচু 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 নাচু, একটু নাচু হোক। মা কামড়াচ্ছিস কেন? একটু নাচু হোক। ট্যাং 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 ডাডাং 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 ট্যাং ট্যাং ডাডাং ডাডাং ট্যাং ট্যাং ডাডাং 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 ট্যাং 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 ডাডাং 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 টিটিটাউ টিকিটাউ। চলো টাটা। তোমরা তো দেখতেই পেলে কুন্নুর পাখিগুলোকে, আর এরকম হওয়ার পরেও ওরা কিন্তু, ওদের দুষ্টুমি একদমই বন্ধ হয়নি, ওরা আরো দুষ্টু হয়ে উঠেছে বলতে পারো। ফিরে আসার পর চুনু আরো দুষ্টু হয়ে উঠেছে, আরো জ্বালাতন করছে আমাকে। তো ওইভাবেই ও জ্বালাতন করুক আমাকে সারা জীবন ধরে, আমি এটাই চাই আর কি। এবার আসি টিয়া পাখিদের ব্যাপারে। আমাদের বাড়ির ছাদে কিন্তু এখনো প্রত্যেক দিন নিয়মিত করে 2 বেলা টিয়া পাখি আসে এবং অন্যান্য পাখিরাও আসে। তোমরা যারা পুরনো ভিউয়ার্সরা টিয়া পাখি দেখে অভ্যস্ত, দেখেছো আমাদের বাড়িতে কত ঝাঁক টিয়া পাখি আসে। আমার শরীরে যাই হয়ে যাক না কেন, ওদেরও কিন্তু আমি অবহেলা হতে দিইনি। ওদেরকেও 2 বেলা করে নিয়মিত যেরকম ভাবে আমি খেতে দিতাম, যা যা খেতে দিতাম ওদেরকে কিন্তু সেই সবকিছুই খেতে দেওয়া হয়। তো আমি একটু শুট করেছিলাম গতকালের ভিডিও, যে কতজন টিয়া পাখি এসেছিল না এসেছিল আমাদের বাড়িতে। তো সেগুলোকেই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নাও। তো চলো এবার দেখে নাও যে ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আমাদের বাড়ির সাথে খেতে এলো। চল।
তোমরা তো সবই শুনলে, সবই দেখলে আজকের কেন এতদিন পরে চ্যানেলে ভিডিও আপলোড হলো, আমার অসুস্থতার কথা, আমার প্যানিক অ্যাটাকের কথা, চুনুর পালিয়ে যাওয়ার কথা, বদ্রি পাখিদের দেখলে, টিয়া পাখিদের দেখলে, কুকিদের দেখলে। তো সবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, জানালে খুবই খুশি হব। আর পারলে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। কি হচ্ছে বলো তো, ডিমোটিভেট হয়ে যাচ্ছে একদমই, কারণ এত ভালো কন্টেন্ট বানাচ্ছি। মানে দেখো, আমি খুব ভালো বলছি না, কারণ আমার থেকেও অনেক অনেক মানে যারা ট্যালেন্টেড ইউটিউবার আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তারা খুব ভালো ভিডিও বানান। কিন্তু আমার যে ভিডিওগুলো আসছে সেগুলো মানে একটু হলেও 1% হলেও ইম্পর্টেন্স হয়তো দেওয়া যায়। কারণ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের দেখি এত মানে বা এমন কন্টেন্ট বানায় যেগুলো মানে দেখারই উপযুক্ত নয়, কিন্তু তাদেরও মানে লাখ লাখ ভিউ উঠে যাচ্ছে। কিন্তু আমার এই সামান্য খুদে পাখিদেরকে মানে দেখিয়েও মানে সেরকম ভাবে সাবস্ক্রিপশনটা গেইন করতে পারছি না, যার কারণে ডিমোটিভেট হয়ে যাচ্ছি খুবই। একমাত্র তোমরাই পারো আমাকে একটু মোটিভেশন দিতে, যাতে আমি চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারি। ও হ্যাঁ, যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কথা আমি জানাতে চাইছি, খুব তাড়াতাড়ি কিন্তু আমি এই চ্যানেলের ডেইলি লাইফস্টাইলও দেখাতে চাইছি, কারণ সবটা এখন আর না পাখি দেখানোটা পসিবল হচ্ছে না, কারণ ওদের টেক কেয়ারের খুব প্রবলেমেটিক হচ্ছে, যেহেতু আমার শরীরটা খারাপ হয়ে গেছে। সবারই ওপর বাড়ি, সবারই ওপর একা চাপ পড়ে গেছে আর কি। তাই আমি একদমই দেখে উঠতে পারছি না, যার কারণে হয়তো পাখি দেখানোটা সবসময় সম্ভব হবে না এরপর থেকে। ডেইলি লাইফও কিছুটা থাকবে, ট্রাভেল থাকবে, সবকিছুই থাকবে, মানে আমার সাথে কি হচ্ছে, আমি কি করছি না করছি, প্রত্যেকটা দিন কিভাবে কাটাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এইরকম রিলেটেড ব্লগ কারা কারা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কার কার রেসপন্স, তোমাদের যদি বেশি রেসপন্স পাওয়া যায় এই ধরনের কন্টেন্টের থেকে, মানে আমি কি করছি অ্যাবাউট মাই লাইফস্টাইল আর কি, মানে তোমরা যারা জানতে চাইছো যে আমার লাইফস্টাইল কিরকম, আমি কিভাবে থাকি না থাকি, তো তার উপরে যারা ভিডিও দেখতে চাইছো বা কিছু ট্রাভেলের ভিডিও দেখতে চাইছো, তারা প্লিজ একটু রেসপন্স করো কমেন্ট বক্সে এসে, তাহলে আমি আর কি ভিডিওটা বানানোর জন্য মোটিভেশন পাবো। তো যাই হোক, সব কথাই তো শুনলে, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ফিরছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি ফিরবো, কথা দিচ্ছি। তো চলো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের এপিসোডে। আর পারলে বারবার বলছি, চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।